ইস কি সুন্দর কলার বাগান! এত সুন্দর কলার বাগান আমি কখনোই দেখিনি। ওরে কি সুন্দর! আর কলাগুলো খেতে কি মজার, সুস্বাদু। এভাবে শাকচুন্নি মনের আনন্দে কলার বাগান থেকে কলা খাচ্ছিল। এমন সময় একটা জেলে আসলো কলা গাছের নিচ দিয়ে। এই মাছ রাখবেন না, মাছ, নদীর তাজা তাজা মাছ। একই মাছের ঘ্রাণ পাচ্ছি, হে হে। যে উপায়ে হোক ওই জেলের থেকে মাছ কেড়ে নিতে হবে, হে হে। এই জেলে, তোর ঝুড়িতে কিসের মাছ? ভালোভাবে বলছি, সব মাছ আমাকে দিয়ে যা। না ডাইনি, তোকে আমি এইখান থেকে একটা মাছও দেব না। আমি অনেক কষ্ট করে নদীর থেকে মাছ ধরেছি। কি? তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? এই নে দেখ মজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ডাইনি, আমাকে মেরো না। তুমি আমার সব মাছ নিয়ে নাও, আমি এইখান থেকে চলে যাচ্ছি। বোকা জেলে, বোকা জেলের থেকে সব মাছ ছিনিয়ে নিলাম, হে হে হে। একটি গ্রামে বিড়াল ও শেয়াল বসবাস করত। বিড়াল ছিল খুবই চালাক এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করত। শেয়ালও ছিল খোকা, কিন্তু খুবই দ্রুত। একদিন বিড়াল ভাবল, আমি যদি শেয়ালকে ঠকাতে পারি তবে সে বুঝতেই পারবে না। একদিন বিড়াল শেয়ালকে বলল, শেয়াল ভাই, তুমি তো খুবই চালাক, কিন্তু আমি জানি এটা রহস্য যা তোমার জানা উচিত। তুমি যদি সেটা জানো তবে তুমি হবে আরও শক্তিশালী। শিয়াল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কী রহস্য বলো তো? বিড়াল একটু চিন্তা না করে বলল, তুমি জানো আমি যে কোনো গর্তে ঢুকতে পারি এবং কোনো বাধা ছাড়াই বেরিয়ে আসতে পারি। এর জন্য আমার এটা বিশেষ ক্ষমতা আছে। তুমি যদি এটা শিখতে চাও আমি তোমাকে শিক্ষা দেব। শিয়াল ভাবল, এইটা তো ভালো ব্যাপার, তাহলে আমি এরকম কিছু করতে পারবো। তবে চলো, আমাকেও গর্তে ঢুকানো শেখাও। তারপর তারা দুইজন একটা গর্তের কাছে চলে গেল। বিড়াল সেই গর্তের মধ্যে খুব অনায়াসের মধ্যে ঢুকে গেল। তারপর শিয়াল ঢুকতে চাইল, কিন্তু শিয়াল সহজে ঢুকতে পারল না। শিয়াল তখন বুঝতে পারল এই বিড়াল আমাকে বোকা বানাচ্ছে। তারপর শিয়াল বিড়ালকে বলল, ভাই, তুমি আমাকে শুধু শুধু বোকা বানাচ্ছ, কিন্তু মানুষকে বোকা বানানো, ধোঁকা দেওয়া, এইটা মোটেও ঠিক না।